नमस्कार शुभ विजयर प्रत्येक के प्रणाम जानाई भालोबासा जानाई एवं छोटोदेर आशीर्वाद आपनार प्रत्येकेर कल्याण होक एटाई मायेर काछे कामना करी। गत सप्ताहे आमी आमार दुर्गा पुजो चलार कारणे यज्ञ पूजा होम इत्यादि करार जन्य आमी राशिफलटा करते पारिनी एवं अनेके लिखेछेन जे এই রাশিফলটা না পাওয়ার জন্য তাদের ডেইলি প্ল্যানিংয়ের কিছু অসুবিধা হয়েছে। তো এই কারণে আমি আরও উৎসাহিত বোধ করছি এবং এই প্রেডিকশন যাতে আরও ভালো করে করতে পারি তার জন্য আরও প্রিসাইজলি ডেট ওয়াইজ প্রত্যেকটা রাশির জন্য প্রেডিকশন করার চেষ্টা করছি। যতখানি সম্ভব আমি ভালো করে মেলানোর চেষ্টা করছি পার ডে হিসাবে। 6 অক্টোবর থেকে 12 অক্টোবর এই 7টা দিন আপনাদের কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো অপমান, ষড়যন্ত্র, শত্রুতা, पारिवारिक अशांति, दुख, शारीरिक पीड़ा, कैरियर निये चिंता, विवाह जीवन निये चिंता एगुलो थाकबे एवं किछु शारीरिक पीड़ा आसते पारे। 6 अक्टोबर अर्थप्राप्ति, साफल्य किन्तु खेद थाकबे। 7 अक्टोबर झगड़ा, मानसिक चाप, खरच एवं जारा व्यवसायी बा प्रफेशनल तादेर एकटू कैरियर निये चाप थाकबे। 7 अक्टोबर प्रथमत सकाल 11टा 11 एर आसपास आध घंटा एवं दुपुरबेला 12टा 50 एर आसपास आध घंटा माने आगे आध घंटा परे आध घंटा যথেষ্ট সতর্ক থাকবেন। এছাড়াও সন্ধ্যেবেলা 6টা 20 आध घंटा आगे पीछे एवं 8टा एर आध घंटा आगे पीछे এই সময়টা খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। 7ই অক্টোবর 8ই অক্টোবর মেষ রাশির জাতক জাতির জন্য শুভ। 9 অক্টোবর শুভ এবং যোগাযোগ বৃদ্ধি। 10 অক্টোবর খরচ বৃদ্ধি প্রাপ্ত হবে মেষ রাশির এবং অন্য মনস্কতার জন্য কিছু ঝঞ্ঝাট বিপদ ঝামেলা আসতে পারে। 10 অক্টোবর খেয়াল রাখবেন সন্ধ্যেবেলার দিকটা মেষ রাশির কিন্তু একটু খারাপ যেতে পারে। 11ই অক্টোবর খরচ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং কোনো কারণে বেফাস কিছু কথা বলার জন্য বিপত্তি আসতে পারে। 11ই অক্টোবর দুপুরবেলার দিকটা প্রথমত 2টো 20 আশপাশ আধ ঘন্টা আগে আধ ঘন্টা পিছনে এই সময়টা খেয়াল রাখবেন। এছাড়াও 11 অক্টোবর রাত্রি 8:30টার আশপাশ এবং 10টার আশপাশ আধ ঘন্টা আগে পিছে এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। 11ই অক্টোবর মেষ রাশির যারা জাতক জাতিকা 12ই অক্টোবর ঝগড়া হবে কিন্তু তর্কাতর্কি হলেও মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন যোগাযোগ কিছু আসতে পারে 12ই অক্টোবর মেষ রাশির জন্য। 12ই অক্টোবর সকালবেলা 11টার আশপাশ আধ ঘন্টা আগে পিছনে এই সময়টা খেয়াল রাখবেন এবং সন্ধ্যেবেলার দিকটা মেষ রাশির জাতক জাতিকারা 12ই অক্টোবর বিশেষ সাবধান থাকবেন। এবার চলে আসি বৃষ রাশি। অনেক কারণে মাথা নিচু করে আপনাকে চলতে হতে পারে, কারোর কাছে দয়া ভিক্ষা করার যোগ রয়েছে, শরীরটা ঠিক যাবে না, মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হলেও মনে অতৃপ্তি থাকবে। কিছু কেনাটা কোনো কারণে ভুল হলো না তো এই নিয়ে চিন্তা তৈরি হতে পারে। কেরিয়ারে উন্নতি, সম্পত্তি কেনা বেচায় সতর্কতা রাখবেন। প্রিয়জনের সাথে বিবাদ হতে পারে এই সপ্তাহে বৃষ রাশির। 6 অক্টোবর উন্নতি, সাকসেস, কারুর সাপোর্ট পাবেন। 7 অক্টোবর মনে তৃপ্তি, খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আনন্দ পাবেন কিন্তু সন্তান নিয়ে কিছুটা টেনশনের কারণ আছে বৃষ রাশির জন্য। 7 অক্টোবর সকাল 11:30টার আশপাশ এবং দুপুর 1টার আশপাশ এই টাইমটা আধ ঘন্টা আশেপাশে কিন্তু সাবধান থাকবেন 7 অক্টোবর। এবং বৃষ রাশির জন্য 7 অক্টোবর সন্ধে 5টা 55 আধ ঘন্টা আগে পিছে এবং 7টা 40 এর আগে পিছে এই সময়টা কিন্তু বিশেষ সতর্ক থাকবেন। 8 অক্টোবর কিন্তু কিছু আপনাদের কষ্ট আসতে পারে, দুঃখ আসতে পারে। 8 অক্টোবর সকালের দিকটা একটু ডিস্টার্ব যাবে বৃষ রাশির জাতক জাতিদের। এছাড়াও দুপুরের দিকটা দুপুর 2টো 20 আশপাশ 1 ঘন্টা আগে পিছনে একটু কষ্ট আসতে পারে 8 অক্টোবর। এছাড়াও রাত্রিবেলার দিকে 9:30 10টা এই পিরিয়ডটা কিন্তু বৃষ রাশির 8 অক্টোবর কিন্তু একটু খারাপ যেতে পারে। 9 অক্টোবর খরচ এবং বাধা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 10 অক্টোবর সাকসেস বৃষ রাশির জন্য। 11 অক্টোবর শুভ। 12 অক্টোবর দাম্পত্য অসন্তোষ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ব্যবসায়ী এবং যারা প্রফেশনাল আছেন তাদের জন্য একটু কষ্ট ঝামেলা জঞ্জাল আসতে পারে, আর্থিক কিছু ক্ষতি আসতে পারে। 12 অক্টোবর বৃষ রাশির জন্য সকালের দিকটা একটু খারাপ যাবে, দুপুর 11:30 12টা এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন, এই সময়টা একটু ঝঞ্ঝাট আসতে পারে। 12 অক্টোবর বৃষ রাশির জন্য সন্ধ্যেবেলা 5:30টা থেকে 7:30 এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন। মিথুন রাশি বলছি, মিথুন রাশির সম্মান নষ্ট হতে পারে এই সপ্তাহে। অসুস্থতার ভয়, মেডিকেল এক্সপেন্সেস, ভেতরে ভেতরে টেনশান, কেরিয়ার নিয়ে চাপ, ধনলাভ,
উচ্চশিক্ষায় কিছু বাধা, ব্লাড রিলেটেড যারা রয়েছেন তাদের সাথে অশান্তি, কারুর সাপোর্ট পেতে পারেন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা। 6 অক্টোবর শুভ, কিন্তু ইম্পর্টেন্ট কোনো ব্যক্তিকে নিয়ে আপনার চাপ আসতে পারে 6 অক্টোবর। 7 অক্টোবর মিথুন রাশির জন্য শুভ, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। 8 অক্টোবর মিথুন রাশির জন্য মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, শুভ এবং সাকসেস। 9 অক্টোবর বাধার মধ্য দিয়ে এগোবে, কষ্ট করে সাকসেস। 10 অক্টোবর বাধা থাকবে, কিন্তু মনের জোর আপনাকে নিয়ে চলতে হবে, বাধা থাকলেও মনের কষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। মনের জোর কমালে কিন্তু বিপদে পড়বেন। বিকেল 5টা 20 থেকে 7টা 20 এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন। 10 অক্টোবর মিথুন রাশি। 11 অক্টোবর খরচ এবং বাধা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মিথুন রাশির। দুপুরের দিকটা সাবধানে থাকবেন, দুবেলা 2টো এই পিরিয়ডটা, আধ ঘন্টা আগে আধ ঘন্টা পিছনে, এই সময়ের আশপাশ কিন্তু একটু ঝঞ্ঝাট আসতে পারে। 11 অক্টোবর। 12 অক্টোবর মিথুন রাশির জন্য সাকসেস এবং আনন্দ। কর্কট রাশির জন্য বলবো যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, শত্রু ভয় যোগ রয়েছে, গৃহে অশান্তি যোগ, অর্থলাভ। শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকবেন, লোয়ার পোর্শন, ডাইজেস্টিভ অর্গান, কোল্ড অ্যান্ড কাফ, ইএনটি এসব নিয়ে প্রবলেম আসবে। কর্কট রাশির কিন্তু এখন সেভিংস একদমই হচ্ছে না, এই বিষয়ে সতর্ক থাকবেন। 6 অক্টোবর ভয় ভয় থাকবে মনে, গৃহে বিবাদ অশান্তি আসতে পারে 6 অক্টোবর কর্কট রাশির। 7 অক্টোবর অ্যাংজাইটি এবং বিবাদ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। 7 অক্টোবর কর্কট রাশির জন্য সকালের দিকটা খেয়াল রাখবেন এবং দুপুর 12টার আশপাশ, এই আধ ঘন্টা আগে পিছে সময়টা একটু বিগড়তে পারে। 7 অক্টোবর কর্কট রাশির জন্য সন্ধেবেলা 6টা 10-15 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়টা কিন্তু খুব একটা ভালো চলবে না, একটু সতর্ক থাকবেন। 8 অক্টোবর কর্কট রাশির জন্য প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তিযোগ, শুভ এবং উন্নতি। 9 অক্টোবর খুব ভালো যাবে কর্কট রাশির এবং আশা পূরণ হবে। 10 অক্টোবর প্রাপ্তি বৃদ্ধি এবং সাপোর্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। 11 অক্টোবর সাকসেস রয়েছে। এই কটা দিন পরপর আপনার ভালো যাবে কর্কট রাশির। 12 অক্টোবর কিন্তু ভালো যাবে না, অখুশি আসবে, বাধা আসবে, কারোর জন্য চিন্তা হবে, দেরি কোনো কাজে হয়ে যাবে, ডিলে হয়ে যাবে, টেনশন আসবে এবং বিপত্তি আসার চান্স। 12 অক্টোবর 12 অক্টোবর কর্কট রাশির জন্য সকালবেলা 9:30 থেকে দুপুর 1টা এই পিরিয়ডটা একটু বুদ্ধি করে চলবেন, সাবধানে চলবেন। এছাড়াও 12 অক্টোবর কর্কট রাশির জন্য 4:30 থেকে 7:30 এই টোটাল এই পিরিয়ডটা একটু সতর্ক হয়ে থাকবেন। এই সময়টা কিন্তু কর্কট রাশির জন্য 12 অক্টোবর কিন্তু শুভ নয়। চলে আসি সিংহ রাশি। অ্যাংজাইটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, অর্থ লাভ হবে, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু মনে একদিকে আবার ভয়ও থাকবে, ভেতরে কিন্তু চাপ একটা ব্যাপার আসবে সিংহ রাশির জন্য। শত্রুতার ভয়, ভুল কিছু বলে ফেলে বা লিখে দিয়ে চাপ আসবে, পানিশমেন্টের কোনো একটা ভয় আসতে পারে, কোনো একটা দৈব দুর্বিপাক আসবে না তো, এটা টেনশন আসতে পারে, কারুর থেকে একটা কষ্ট টেনশন কিন্তু আপনি পেতে পারেন। অর্থ খরচের যোগ, সম্পত্তি নিয়ে চিন্তা, রিলেশনশিপ নিয়ে চিন্তা, দাম্পত্য অসন্তোষ আসতে পারে। 6 অক্টোবর শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিংহ রাশির, দাম্পত্য অসন্তোষ, টেনশন এবং শরীর নিয়ে চিন্তা। 7 অক্টোবর প্রাপ্তিযোগ, ঐশ্বরিক কৃপা। 7 অক্টোবর ঈশ্বরের কৃপায় কোনো একটা কিছু আপনি ভালো পেতে পারেন, শরীর কিন্তু খারাপ যাবে। 8 অক্টোবর ভয় পাবেন, কিন্তু অন্য দিক থেকে চাপ মুক্তি হবে। 8 অক্টোবর সকালবেলার দিকে 9:30 থেকে টানা 1-1.5 ঘন্টা একটু বুদ্ধি করে চলবেন, এই পিরিয়ডটা কিন্তু একটু অসন্তোষ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে 8 অক্টোবর। এছাড়াও 8 অক্টোবর কোনো কারণে ভয় পেতে পারেন, দুপুর 3টে থেকে 5:30টার মধ্যে কোনো টেনশন আসতে পারে। এছাড়াও রাত্রিবেলার দিকে 9:30 এই সময়টা আশপাশ আধ ঘন্টা, এই সময়টা সাবধান থাকবেন 8 অক্টোবর সিংহ রাশি। 9 অক্টোবর সিংহ রাশির জন্য টেনশন, উটকো ঝামেলা, কিন্তু 9 অক্টোবর সিংহ রাশির জন্য সাকসেসও আসবে, টেনশনও আসবে, উটকো ঝামেলাও আসবে। 10 অক্টোবর শুভ। 11 অক্টোবর কর্মক্ষেত্রে বাধা, ঝামেলা, সুযোগ হাত থেকে বেরিয়ে যাওয়ার ভয় আসবে। দুপুরবেলা 2:20 আশপাশ, 40 মিনিট আগে 40 মিনিট পরে এই সময়টা কিন্তু 11 অক্টোবর কিন্তু বাধা আসতে পারে। এছাড়াও রাত্রিবেলার দিকটা 8টা 9টা 10টা এই পিরিয়ডটা কিন্তু একটু খারাপ যেতে পারে। 12 অক্টোবর সাকসেস, উন্নতি এবং কোনো সুখবর পেতে পারেন। কন্যা রাশির গৃহ নিয়ে চিন্তা, কিছু নষ্ট বা হারাবার যোগ রয়েছে, কোনো কারণে ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট নষ্ট বা চুরি হতে পারে, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে আপনার চিন্তা আসতে পারে, কোনো একটা ফাইল হারিয়ে গেল বা কোনো একটা নির্দিষ্ট কোনো কাজ করতে গেলেন সেটা কাজটা সাকসেস হলো না, এরও কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে। অর্থ খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, সম্পর্ক নষ্ট হতে পারে, কাজের স্থানে চিন্তা কন্যা রাশির, কাজকে নিয়ে চিন্তা, ক্যারিয়ারকে নিয়ে চিন্তা, শত্রুতা আগের থেকে একটু কমবে,
দাম্পত্য এবং পারিবারিক অশান্তি নিয়ে ঝঞ্ঝাট আসতে পারে। 6 অক্টোবর পারিবারিক দিকে চাপ, কাউকে নিয়ে চিন্তা। 7 অক্টোবর শুভ, সমবয়সী বা কম বয়সী কারোর সাথে ঝগড়া ঝামেলা আসতে পারে, বিবাদে ব্যতিব্যস্ত হতে পারেন। 7 অক্টোবর সকাল 10টা 40 থেকে 12টা 40 এই পিরিয়ডটা বিশেষ সাবধান থাকবেন। এর আশপাশে আধ ঘন্টা আগে পিছিয়ে সময়টা কিন্তু খারাপ আসতে পারে কন্যা রাশির 7 অক্টোবর। এছাড়াও বিকেল 5টা 55 থেকে রাত্রি 9টা 55 এই টানা এই যে 4 ঘন্টা একটু সতর্ক থাকবেন কন্যা রাশির 7 অক্টোবর। 8 অক্টোবর শরীর নিয়ে চিন্তা, বাধা বিপত্তি, খরচ এবং বয়স্ক বা গুরুজন কাউকে নিয়ে টেনশানে পড়তে পারেন। 8 অক্টোবর সকালের দিকটা চিন্তা, দুপুরবেলা 2টো 40 থেকে বিকেল 5টা 50 এই পিরিয়ডটা একটু সাবধান থাকবেন 8 অক্টোবর। এছাড়াও রাত্রি 9টা 40-এর আধ ঘন্টা আগে আধ ঘন্টা পিছে এই সময়টা 8 অক্টোবর কন্যা রাশি সাবধানে থাকবেন, কিছু ঝঞ্ঝাট বা টেনশনের কারণ আসতে পারে। 9 অক্টোবর মোটামুটি শুভ এবং মিক্সড রেজাল্ট পাবেন 9 অক্টোবর। 10 অক্টোবর কন্যা রাশির জন্য অ্যাংজাইটি, বাধা, টেনশন এবং ক্লান্তি আসার চান্স থাকছে 10 অক্টোবর। 10 অক্টোবর বিকেল 4টে 40 থেকে 6টা 40 এই পিরিয়ডটা সাবধানে থাকবেন। 11 অক্টোবর কন্যা রাশির জন্য সাকসেস। 12 অক্টোবর সাকসেস থাকবে, কিন্তু কোনো বেফাস কথা বলে বিপদে পড়তে পারেন, কোনো ঝঞ্ঝাটে পড়তে পারেন, কোনো কারণে অপমান হওয়ার চান্স থাকছে 12 অক্টোবর। সকালের দিকটা সাবধান থাকবেন, দুপুরবেলা 12টা 40 থেকে আধ ঘন্টা আগে পিছে এই পিরিয়ডটা সাবধান থাকবেন। এছাড়াও বিকেল 5টা 20 থেকে 8টা 20 এই পিরিয়ডটা একটু সতর্ক থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা 12ই অক্টোবর। চলে আসি তুলা রাশি। হঠাৎ করে মাথা গরম, ভ্রমণে সাবধান থাকবেন, ভ্রমণে বিপত্তি আসতে পারে, প্রচুর খরচ, শরীর খারাপ যাবে, বিপদ আসতে পারে, টেনশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, কেউ যেন কোনো একটা কাজে আপনাকে আটকে দিল বা ঝঞ্ঝাটে ফেলে দিল এরকম একটা কিন্তু একটু টেনশন আসতে পারে। শত্রুভয় যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে। কম বয়সী কারোর জন্য কিছু চিন্তা আসতে পারে। 6 অক্টোবর তুলা রাশির জন্য গৃহ অশান্তি, প্রাপ্তিযোগ, কারোর জন্য কষ্ট। 7 অক্টোবর তুলা রাশির জন্য গুরুজন বা বয়স্ক কাউকে নিয়ে চিন্তা, শত্রুতা, খরচ, কিছু প্রাপ্তি হওয়ার চিন্তা মনে থাকবে, কিন্তু সেটা পাবেন কিনা এই টেনশনটাও থাকবে, বা পুরোপুরি পাবেন কিনা 7 অক্টোবর এই টেনশনটাও থাকবে তুলা রাশির। দুপুরবেলা 12টার আশপাশ সাবধান থাকবেন 7 অক্টোবর, এবং সন্ধ্যেবেলার দিকে 7:30 থেকে 8:30 এই পিরিয়ডটা সাবধান থাকবেন 7 অক্টোবর তুলা রাশি। 8 অক্টোবর সুখী হবেন, কিছু কোনো কারণে আনন্দজনক কিছু ইভেন্ট করতে পারবে, খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, শরীর নিয়ে চিন্তা রয়েছে, কিছু আশা পূরণ হবে তুলা রাশির জন্য 8 অক্টোবর। 9 অক্টোবর শরীর নিয়ে চিন্তা, বাড়িতে নিয়ে বা বাড়ির কোনো মেম্বারদের নিয়ে কোনো চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা কোনো প্রিয়জনকে নিয়ে চিন্তা আসতে পারে। 10 অক্টোবর বাধা বিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, শরীর নিয়ে চিন্তা আসবে, ডাক্তারি খরচ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কিন্তু কিছু সুখবর পাবেন 10 অক্টোবর। 10 অক্টোবর বিকেলবেলা 5টা থেকে 7টা এই পিরিয়ডটা সতর্ক থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। 11 অক্টোবর কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে, পরে টেনশন রিলিফ হবে। 11 অক্টোবর দুপুরের দিকটা মানে দুপুর 2:10 থেকে 4:10 এই পিরিয়ডটা একটু সতর্ক থাকবেন, এবং সন্ধ্যেবেলার দিকে 7:50 থেকে 10:50 এই পিরিয়ডটা একটু সতর্ক থাকবেন 11 অক্টোবর তুলা রাশির জাতক জাতিকারা। 12 অক্টোবর সুখী হবেন, কোনো কারণে কোনো সুখবর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কারুর কোনো সাপোর্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কিন্তু আমি ক্লান্তি হতে পারে, শরীর আসতে পারে, শরীর নিয়ে একটু চাপে থাকতে পারেন 12 অক্টোবর। 12 অক্টোবর সকালের দিকটা একটু খেয়াল রাখবেন, সকাল 10:30টার আশপাশ এবং দুপুর 12:30টার আশপাশ আধ ঘন্টা আগে পিছে, এবং সন্ধ্যেবেলার দিকটা 12 অক্টোবর তুলা রাশির জন্য সময়টা খুব একটা শুভ নয়। এবার চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গৃহ সম্পত্তি নিয়ে কোনো টেনশন আসতে পারে, বাড়ির মেম্বারদের নিয়ে টেনশন আসতে পারে, শত্রু ভয়, তবে ধনলাভ বৃদ্ধি, সুযোগের সদ্ব্যবহার করতে পারবো তো, সুযোগ আসছে সুযোগটা নিতে পারবো তো, এই নিয়ে একটা মানসিক চাপ আসতে পারে। অর্থ খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, লোন করতে গিয়ে ট্রাভেলে পড়তে পারেন, মেডিকেল এক্সপেন্সেস হতে পারে, সন্তান এবং প্রেম সংক্রান্ত জায়গা নিয়ে কিছু চাপ আসতে পারে। 6 অক্টোবর আনন্দ আসবে, কিন্তু কোনো কাজ পেতে গিয়ে একটু দেরি হতে পারে বা কার্যে হানি হতে পারে। 7 অক্টোবর কাজে বাধার মধ্য দিয়ে এগোবে বৃশ্চিক রাশির জন্য। 7 অক্টোবর সকালের দিকটা একটু খেয়াল রাখবেন, এবং দুপুর 1টার আশপাশ আধ ঘন্টা আগে পিছে একটু খেয়াল রাখবেন, এই সময়টা কিন্তু একটু বাজে আসতে পারে। বিকেল 5:40 থেকে সন্ধ্যে 8:40 এই পিরিয়ডটা একটু খেয়াল রাখবেন 7 অক্টোবর। 8 অক্টোবর শুভ বৃশ্চিক রাশির জন্য, ব্যবসায়ী বা প্রফেশনালদের জন্য একটু খারাপ, দাম্পত্য জীবনে কিন্তু কিছু অসন্তোষ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে 8 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য। 8 অক্টোবর
দুপুরের দিকটা খেয়াল রাখবেন, দুপুরবেলা 3:20 থেকে 5:20 এই পিরিয়ডটা কিন্তু বিশেষ সাবধান থাকবেন, এর আধ ঘন্টা আগে পিছে 8 অক্টোবর। এবং রাতের দিকে 9টা থেকে 11টা এই পিরিয়ডটা একটু বুদ্ধি করে চলবেন, সাবধানে থাকবেন। এই সময়টা 8 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য সময়টা একটু সতর্কতার সাথে পালন করবেন। 9 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য শুভ, 10 অক্টোবর এবং 11 অক্টোবর শুভ, সাকসেস যাবে, আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হবে। ব্যবসায়ীদের জন্য, প্রফেশনালদের জন্য বিশেষ খুশির খবর আসবে 10 এবং 11 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য। 12 অক্টোবর কিন্তু ভালো না, বাধা, ঝঞ্ঝাট, বিপত্তি, ক্ষতি, শরীরে কোনো ক্ষতি হবে না তো, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে। 12 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য সকালের দিকটা একটু খেয়াল রাখবেন, মেনলি 11:40 আশপাশ, আধ ঘন্টা আগে পিছে। এবং 12 অক্টোবর বৃশ্চিক রাশির জন্য বিকেল 4:20 থেকে সন্ধ্যে 7:20 এই 3 ঘন্টা কিন্তু সতর্ক থাকবেন বৃশ্চিক রাশি 12 অক্টোবর। চলে আসি ধনুরাশি। নতুন কাজে উন্নতি, সম্মান বৃদ্ধি, অনেক দিনের আশা পূরণ, অনেক দিনের কোনো পুরনো বাধা কাটতে পারে। নতুন কাজে একটা গুড লাক আপনি পেতে যা শুরু করেছেন, সুযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে, আর্থিক চাপ কেটে যাবে, আর্থিক চাপ থেকে মুক্তি লাভ হবে। তবে উটকো ঝামেলা আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে। 6 অক্টোবর ধনুরাশির জন্য সুখকর পরিবেশ, ইএনটি নিয়ে প্রবলেম আসতে পারে, তর্কাতর্কি হতে পারে। 7 অক্টোবর কারোর সাথে অশান্তি হতে পারে, প্রাপ্তিযোগ। 8 অক্টোবর চাপ মুক্তি, উন্নতি, সাকসেস, কিন্তু কোনো কাজে ডিলে। 9 অক্টোবরও সেম, অর্থাৎ চাপ মুক্তি, উন্নতি, সাকসেস, কিন্তু কোনো কাজে ডিলে হতে পারে 8 অক্টোবর এবং 9 অক্টোবর ধনুরাশির জন্য। 10 অক্টোবর প্রাপ্তি, শান্তি এবং সাকসেস। 11 অক্টোবর শরীর নিয়ে চিন্তা, শত্রুতা এবং অসন্তোষ। 11 অক্টোবর দুপুরবেলা 2:40 থেকে 3:40 এই পিরিয়ডের আধ ঘন্টা আগে পিছে একটু সতর্ক থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। 11 অক্টোবর এই দিনটা কিন্তু একটু ডিস্টার্ব যাবে। 12 অক্টোবর শুভ, কিন্তু দাম্পত্য অসন্তোষ, কোনো ভালোবাসার জনের সাথে অশান্তি, সন্তান নিয়ে চিন্তা আসতে পারে 12 অক্টোবর ধনুরাশির জন্য। 12 অক্টোবর ধনুরাশির জন্য দুপুর 11:20 থেকে 12:40 এই পিরিয়ডটা আশপাশ খেয়াল রাখবেন, এর আধ ঘন্টা আগে পিছে। এবং সন্ধ্যেবেলা বিকেল 5টা থেকে 7:30 এই পিরিয়ডটা খেয়াল রাখবেন ধনুরাশির জন্য 12 অক্টোবর। মকর রাশি, কেউ যেন আটকে ধরেছে, কেউ যেন আটকে রেখেছে, এই একটা ফিলিংস কিন্তু হবে। শরীরের তেজ যেন আর নেই, শরীরের তেজ কমছে, মনের জোর কমছে, এই ঘটনা ঘটবে। তবে কিছু আশার খবর বা কোনো সুখবর আসবে, এরূপ একটা হালকা ইঙ্গিত কিন্তু আপনি পেতে পারেন। শত্রুতা আসতে পারে, অপমান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, শারীরিক দিক থেকে সাবধান থাকবেন, সম্মান হানি হওয়ার চান্স, সেভিংসে প্রবলেম, অর্থের প্রচুর চাপ থাকবে। 6 অক্টোবর যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রাপ্তি এবং কারুর সাপোর্ট পাবেন। 7 অক্টোবর প্রাপ্তি, বয়স্ক কারুর বা সম্মানীয় কোনো ব্যক্তি নিয়ে চিন্তা বা তাদেরকে দিয়ে কোনো কাজ করা দিকে কোনো বিপদে পড়া, এইসব ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে 7 অক্টোবর। 8 অক্টোবর অশান্তি, ছোট কেউ, সন্তান তুল্য কেউ, ভালোবাসার কোনো জন বা প্রিয়জন, তাদের সাথে অশান্তি বা তাদেরকে নিয়ে অশান্তি পড়তে পারেন। 8 অক্টোবর সকালের দিকটা খেয়াল রাখবেন, দুপুরের দিকটা দুপুর 2:40 থেকে 3:40 এই পিরিয়ডটা খেয়াল রাখবেন, আশপাশ আধ ঘন্টা আগে পিছে এই সময়টা কিন্তু একটু বিপত্তি আসতে পারে 8 অক্টোবর মকর রাশির জন্য। এছাড়াও বিকেল 4:30 আশপাশ 1 ঘন্টা আগে পিছে এই সময়টা কিন্তু একটু গন্ডগোল আসতে পারে। এছাড়াও রাত্রি 9:30 থেকে 10:30 এই পিরিয়ডটা কিন্তু একটু সতর্ক থাকবেন 8 অক্টোবর মকর রাশি। 9 অক্টোবর মকর রাশি, কথা বুঝে বলবেন, সাকসেস আসবে এবং কোনো কাজে আপনি রিলিফ পাবেন 9 অক্টোবর মকর রাশি। 10 অক্টোবর শুভাশুভ, মিক্সড রেজাল্ট, কিন্তু কোনো কাজে ডিলে হতে পারে। 10 অক্টোবর বিকেল 5:50 থেকে 7:50 এই পিরিয়ডটা বিশেষ সতর্ক থাকবেন মকর রাশি। 11 অক্টোবর শুভ যাবে। 12 অক্টোবর সুখী থাকবেন, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, দেরিতে হলেও সাকসেস পাবেন, একটু রিলিফ পাবেন, কিন্তু দুপুরের পর থেকে বিপত্তি বাড়তে পারে মকর রাশির জন্য 12 অক্টোবর। মেনলি 5টা থেকে 7:30 সন্ধ্যেবেলা এই সময়টা বিশেষ সতর্ক থাকবেন। এছাড়াও মকর রাশির জন্য 12 অক্টোবর সকালবেলা 9:30 থেকে 12:30 এই পিরিয়ডে একটু ট্রাবল আসতে পারে 12 অক্টোবর মকর রাশির জন্য। কুম্ভ রাশির পীড়া বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, ডাক্তারি খরচ, শরীরটা ঠিক আপনি পারছেন না, আর শরীর নিয়ে কোনো অশান্তি আসতে পারে, মেডিকেল এক্সপেন্সেস, ঔষধ ক্রয় বিক্রয়ের চান্স, কার্যহানির যোগ, অর্থ লাভের যোগ, সেভিংস হতে বাধা, আবার অর্থপ্রাপ্তি। মাথা যেন কাজ করছে না, এই ফিলিংসটা আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 6 অক্টোবর কুম্ভ রাশির জন্য লস এবং খরচ,
7 অক্টোবর অর্থনাশ, সুযোগ বৃদ্ধি, মনের জোর বৃদ্ধি এবং শান্তি। 7 অক্টোবর সকালবেলা প্রধানত 11:30 থেকে দুপুর 1:30 অবধি সতর্ক থাকবেন। 7 অক্টোবর কুম্ভ রাশি। এছাড়াও সন্ধ্যেবেলার দিকে অর্থাৎ 6:30 থেকে 8:30 এই পিরিয়ডের আধ ঘন্টা আগে পিছে এই সময়টা সতর্ক থাকবেন 7 অক্টোবর কুম্ভ রাশি। 8 অক্টোবর মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুখী থাকবেন কুম্ভ রাশি। 9 অক্টোবর প্রিয়জন কাউকে নিয়ে চিন্তা হবে, টেনশন থেকে রিলিফ পাবেন। 9 অক্টোবর। 10 অক্টোবর দাম্পত্য অসন্তোষ, টেনশন এবং মানসিক কষ্ট। 10 অক্টোবর মেনলি সন্ধ্যের দিকটা। 11 অক্টোবর প্রিয়জনের সাথে টেনশন বা প্রিয়জনের জন্য কষ্ট, কাউকে নিয়ে উদ্বেগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। 11 অক্টোবর কুম্ভ রাশি একটু টেনশন বাড়তে পারে। 11 অক্টোবর দুপুরবেলার দিকে কোনো টেনশন অ্যাংজাইটি আসতে পারে। এছাড়াও রাতের দিকটা 9:30 আশপাশ, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পিছে কুম্ভ রাশির 11 অক্টোবরটা খেয়াল রাখবেন রাতের দিকটা। 12 অক্টোবর আনন্দ প্রাপ্তি কিন্তু খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে। সকালের দিকটা 11:30 থেকে 12:30 এই সময়টা সতর্ক থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এছাড়াও সন্ধ্যের দিকটা মানে মেনলি 4:50 থেকে 7:40 এই পিরিয়ডটা কুম্ভ রাশির সময়টা একটু সতর্ক থাকবেন। এই সময়টা কোনো ঝঞ্ঝাট বা টেনশনের কোনো কারণ আসতে পারে কুম্ভ রাশি। মীন রাশি মনোকষ্ট বৃদ্ধি, ডিপ্রেশন, অর্থনাশ, সম্পত্তি নিয়ে ট্রাবল, কোনো কারণে আঘাতযোগ, অসুস্থতা, মনের কষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কারোর বিষয়ে চিন্তা আসার চান্স, সব যেন ওলটপালট হয়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস আসতে পারে। কি ভুল করলাম, কেন করলাম, কাকে বিশ্বাস করলাম, কেন করলাম, এই নিয়ে কিন্তু কিছু চাপ আসতে পারে। 6 অক্টোবর মীন রাশির জন্য প্রাপ্তি এবং সুখবর। 7 অক্টোবর সুযোগ, অর্থলাভ, শত্রুতা এবং বিবাদ। 8 অক্টোবর মীন রাশির জন্য খরচ, দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তি, কারোর সাথে ঝগড়া আসতে পারে। প্রধানত সকালের দিকটা 9:30-10টা এই পিরিয়ডটা 1 ঘন্টা আগে পিছে সময়টা একটু বিপত্তি আসতে পারে 8 অক্টোবর মীন রাশির জন্য। এছাড়াও দুপুরের দিকটা 3টে থেকে 5:30 এই পিরিয়ডটা একটু সাবধান থাকবেন মীন রাশি। 8 অক্টোবর রাতের দিকে 9:30 থেকে 11:30 এই পিরিয়ডটা একটু সাবধানে থাকবেন 8 অক্টোবর। 9 অক্টোবর খরচ, ক্ষতিবৃদ্ধি, সম্পত্তি নিয়ে চাপ, বিপত্তি, কষ্ট এবং অশান্তি আসতে পারে মীন রাশির 9 অক্টোবর। 10 অক্টোবর মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঝগড়া হবে, প্রিয়জন কারোর জন্য কষ্ট আসতে পারে। 11 অক্টোবর আনন্দ, সুখবর, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। 12 অক্টোবর শুভাশুভ মানে শুভও থাকবে এবং অশুভ থাকবে মীন রাশির জন্য। 10 অক্টোবর এই সময়টা খেয়াল রাখবেন মেনলি বিকেল 4:40 থেকে 7:40 মীন রাশির জন্য এই সময়টা একটু সতর্ক হয়ে চলবেন। 12টা রাশির প্রত্যেকটা দিন নিয়ে প্রেডিকশন করলাম, কতখানি মিলল এবং টাইমটা যেটা বলে দিলাম সেটা সতর্ক থাকবেন, সেই সময় বিশেষ সাবধানে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সবার কল্যাণ হোক। যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনারা প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। বাস্তুর জন্য আলাদা ভিজিট এবং পার্সোনাল বিচার করলে তার আলাদা ভিজিট, দুটো ভিজিট এক নয়। অবশ্যই জানিয়ে দেবেন আপনি বাস্তু দেখাতে চান না পার্সোনাল দেখাতে চান। যে দুটো নাম্বার ফ্ল্যাশ হচ্ছে 9830293808 এই নাম্বারে এবং 8334805839 এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর একটা দেখুন হোয়াটসঅ্যাপ যাচ্ছে, যে নাম্বারটা শুরু হচ্ছে 86 দিয়ে, সেই নাম্বারে ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন মেনলি অনলাইনের জন্য। যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান মানে ওভার ফোন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে কথা বলতে পারেন, প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অনলাইনে কথা বলতে পারেন। আমি অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি এবং চেম্বারে আমি ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। অনলাইনের ভিজিট কম, অর্থাৎ ওভার ফোনে যখন কথা বলি আধ ঘন্টা কথা বলি, এর ভিজিট কম। চেম্বারে ভিজিট কিন্তু বেশি এবং টাইম কিন্তু কম, যেহেতু চেম্বারে অনেক ভিড় থাকে 20 মিনিট। অনলাইনে যারা কথা বলবেন আমি ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে আপনারা প্রায়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার।